ওয়েলকাম টু সাইবার্স ভিড। তুমি কি কখনো ভেবেছো আকাশ নীল কেন, মহাকাশ কত বড়, প্লাস্টিক কিভাবে তৈরি হয়, অথবা আমাদের চারপাশে সাধারণ জিনিসগুলোর পিছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে? যদি এসব প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। সাইবার্স ভিডিতে আমরা খুঁজে বের করি বিজ্ঞান, মহাকাশ, প্রযুক্তি, ইতিহাস এবং পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য তথ্যগুলোর পেছনের আসল গল্প। প্রতিটি ভিডিওতে থাকবে সায়েন্স ফ্যাক্টস, স্পেস মিস্ট্রিজ, অ্যামেজিং ডিসকভারিজ, মাইন্ড ব্লোয়িং নলেজ। তাই নতুন কিছু শিখতে এবং অজানাকে জানতে এখনই সাবস্ক্রাইব করো সাইবার্স ভিডি। Curious, keep learning, explore the universe in Cyber's Video. একটু চিন্তা করো, তোমার হাতে থাকা পানির বোতল, ফোনের কভার, কলম, এমনকি কিবোর্ড, সবকিছু একটা জিনিস কমন আছে, প্লাস্টিক। কিন্তু জানো কি, এই প্লাস্টিক এক সময় ছিল মাটির গভীরে থাকা কালো আঠালো ক্রুড অয়েল। কিভাবে সেই অয়েল কয়েকটা কেমিক্যাল প্রসেস পেরিয়ে একটা বোতল, টয় বা চেয়ার হয়ে যায়? আর কেন প্লাস্টিক পৃথিবীর সবচেয়ে ইউজফুল ইনভেনশন হওয়ার পাশাপাশি সবচেয়ে বড় পপুলেশন প্রবলেমও? আজকের ভিডিওতে আমরা প্লাস্টিকের পুরো জার্নি দেখব, অয়েল প্লাস্টিক পর্যন্ত, যে কিভাবে সেটা তৈরি হয়। কিন্তু এখানে একটা সারপ্রাইজিং টুইস্ট আছে। প্লাস্টিক আসলে একক ধরনের প্লাস্টিক নয়। তোমার পানির বোতলের প্লাস্টিক আর ইলেকট্রিক ওয়্যারের প্লাস্টিক এক জিনিস না। এখন শুরু হচ্ছে আসল সায়েন্স। ভাবো, একটা ছোট ট্রেন কোচ আছে। একটা কোচ দিয়ে ট্রেন হয় না, কিন্তু হাজার হাজার কোচ একসাথে জুড়ে দিলে বিশাল ট্রেন তৈরি হয়। প্লাস্টিকের ক্ষেত্রেও ঠিক তাই। ছোট মলিকিউল গুলোকে মনোমার, আর হাজার হাজার মনোমার একসাথে জুড়ে হয় পলিমার। এই পলিমারই হলো প্লাস্টিকের আসল সিক্রেট। এবার আসি প্লাস্টিকের ডার্ক সাইডে। একটা প্লাস্টিক বোতল ব্যবহার করতে হয় তোমার 5 মিনিট লাগে, কিন্তু সে বোতল পৃথিবী থেকে যেতে পারে 450 বছরেরও বেশি। ভাবতে পারো, তুমি, তোমার সন্তান, এমনকি কয়েক প্রজন্ম চলে যাওয়ার পরও সে বোতল পৃথিবীতে রয়ে যাবে। প্লাস্টিক ছাড়া আধুনিক পৃথিবী পরিকল্পনা করা কঠিন। এটা আমাদের জীবনের সহজ করেছে, কিন্তু একই সাথে পৃথিবীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাই প্লাস্টিক শত্রু না, বরং আমরা কিভাবে প্লাস্টিক ব্যবহার করি সেটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে নতুন কিছু শিখে থাকলে একটা লাইক দাও, আর এমন মাইন্ড ব্লোয়িং সায়েন্স ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব করো সাইবার্স ভিডি। কারণ এখানে বিজ্ঞানের প্রতিটি রহস্যের পেছনে গল্প খুঁজে বের করা হয়। আর আপনারা যারা প্রতিনিয়ত এমন অ্যামেজিং ফ্যাক্টস এন্ড মাইন্ড ব্লোয়িং ইনফরমেশন পেতে চান, তারা সবসময় আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।